নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে রেসিপি বানাতে বসবো। আর এত পরিমাণে বৃষ্টি আসলো, তাই আমি আমার রান্নাঘরে দিতে পারলাম না। আমার বাড়িতে যেখানে রান্না করি এখানেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বন্ধু আজকে বানাবো রেসিপিটি। আর বৃষ্টিও আসলো, এই বৃষ্টির মৌসুমে কিন্তু ডিম চিংড়ি করে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি কিভাবে ডিম চিংড়িটা বানাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর একদমই কিন্তু নতুন, আর স্বাদেও কিন্তু অসাধারণ, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি কি কি নিয়েছি দেখুন। এখানে মাত্র একটা পাউরুটি নিয়েছি আর ডিম নিয়েছি। আমি এখানে একটা প্যাকেট রুটি নিয়েছি। আমি স্লাইস করা রুটিটা পেলাম না, এটি পেয়েছি, এটি নিয়েছি। আমি এই পেছনের দিকটা একটু ফেলে দেব, আর এখানেরটাও নেব না। আর আপনার স্লাইস করা চারকোনা রুটি নিলে চার ধারের গুলো ফেলে দেবেন। দেখুন এইভাবে কিন্তু আমি ফেলে দেব, এইগুলো নেব না। এবারে এতে আমি জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেবেন না, অল্প পরিমাণে দেবেন। এমন জল দেবেন যাতে রুটিগুলো টেনে নেয়। এবারে অল্প দিয়ে দেব লবণ। এটা একদমই নতুনত্ব রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বিকেলে কিন্তু এক কাপ চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। এমনিতে বাটার বা মাখন লাগিয়ে দিলে পাউরুটি খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিবেন, খেতে অসাধারণ লাগে, বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। এবার টুকরো টুকরো করে আমি দিয়ে দেব। দেখুন এখানে আমি 8 থেকে 10টার মতন চিংড়ি নিয়েছি, ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু যদি দেশি ছোট চিংড়ি হয় আরও ভালো খেতে লাগে। এটা বরফের চিংড়ি। সবগুলো এখন আমি ছাড়িয়ে নেব খোলার সঙ্গে। আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবারে ছোট ছোট করে কেটে নেব। আর যতটা পারবেন কিন্তু চটকে নেবেন, যতটাই চটকাবেন ততটাই কিন্তু ভালো হবে। আমার এখানে একটা পাউরুটি বলে আমি এখানে অল্প পরিমাণে চিংড়ি নিয়েছি। আপনাদের পাউরুটি অনুযায়ী চিংড়ি ব্যবহার করবেন। দেখুন এইভাবে কেটে নিলাম সবগুলো। দেখুন, আর এখানে কিন্তু কোনো ভাজা চিংড়ি ব্যবহার করা যাবে না, কাঁচা চিংড়িরই দরকার। আমি যেহেতু এখানে পাউরুটিতে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এখানে যতটা ব্যবহার করবেন দেখবেন, তার থেকে যদি কম থাকে তাহলে চিংড়িতে দেবেন, নাহলে দরকার নেই। এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। আর এখানে আগে থেকে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর আগে থেকে আমি মিক্সিতে পেঁয়াজ আর আদা বেটে রেখেছিলাম, দিয়ে দেব। আর এতে কিন্তু রসুন দেওয়া যাবে না। আদা আর পেঁয়াজ বাটা আমি আগে থেকে দেখুন শুকনো খোলায় আমি গোটা জিরে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে সব একসঙ্গে একত্রে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি একসঙ্গে সব ভালো করে। এদিকে এবারে রুটিটা দেখে নেব। দেখুন পুরো জল একদমই শুষে নিয়েছি। দেখুন রুটিগুলো জল খেয়ে নিয়েছে। দেখুন আমি এবারে একটা ডিম নিয়েছি, দিয়ে দেব। ডিম দিয়ে একসঙ্গে ভালো করে পাউরুটিগুলো চটকে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি।
এবারে আমি চিংড়িতে ধনেপাতা আর যে ভাজা জিরে, গরম মশলা, পেঁয়াজ আর আদা মাখিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। মাখানা চিংড়িগুলো দিয়ে একসঙ্গে ভালো করে খুব মাখিয়ে নেব। থেকে তেল গরম করে নিয়েছিলাম দেখুন। এবারে নেব এইভাবে আর দিয়ে দেবো। আমি ছোট ছোট সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের বড় সাইজেও বানাতে পারেন। আর এটা কিন্তু লো টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেবো। আমার এক পিঠ কিন্তু দেখুন লাল হয়ে এসেছে, দেখুন আরেক পিঠ আমি উল্টিয়ে দেবো। আর এটা কিন্তু কম আঁচে ভাজলেই কিন্তু এই পকোড়াগুলো খেতেও ভালো লাগবে, ডিম চিংড়ির পকোড়াগুলো। আর ভিতরটাও খুব ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগে। দেখুন একদম লো টু লো ফ্লেমে একটু খুন্তি দিয়ে এইভাবে একটু চেপটিয়ে দেবো, তাহলে ভিতরগুলা কিন্তু আরও ভালো ভাজা হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, একদম পুরো লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে তুলে নিলাম। আমার মেয়ে কিন্তু আগে থেকেই শশা কেটে রেখে দিয়েছে, দেখুন সাইজে। আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখুন একইভাবে। দেখুন যা ছিল আমি একবারে সব দিয়ে দিলাম। দেখুন এই একইভাবে আমি এগুলো ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন ভালো করে একটু তেল ঝরিয়ে নেব, রেখে দেব। দেখুন বন্ধুরা আমি সস দিয়ে দিলাম। এবার এই সসের সঙ্গে পরিবেশন করবেন একটু শসা বা একটু কাঁচা পেঁয়াজের সঙ্গেও। বিকেলে দেখুন আত্মীয় স্বজন পরিবার সবাই মিলে খেতে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম এইভাবে অবশ্যই আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর এখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু বেসন ব্যবহার করবেন না, বেসন ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি নুন জলে একটু সামান্য দিয়েছিলাম। আপনারা যদি না ব্যালেন্স করতে পারেন, যে জল জল হয়ে যায়, যাতে আপনারা শুধু ডিম দিয়েও গুলে আর চিংড়ি যেভাবে আমি মাখিয়ে করলাম ওইভাবেও করতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।